এসিএস আধিকারিকের ঘর থেকে উদ্ধার কোটি কোটি টাকা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে আসামের সরকারি উচ্চপদস্থ আধিকারিক ধরা পড়েছেন সিএম ভিজিলেন্সের জালে। এসিএস আধিকারিক নূপুর বরার হেফাজত থেকে নগদ প্রায় 1,70,00,000 টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার। গুয়াহাটি মহানগরীর গোটানগরস্থিত নূপুর বরার বাসভবনে চলল সিএম ভিজিলেন্সের অভিযান। সকাল থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় কোটি টাকার স্বর্ণ, হীরার অলংকার সহ নগদ অর্থ। 2019 সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে একাধিক অনিয়ম এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল নূপুর বরার বিরুদ্ধে। অসমের বরপেটার পর কার্বি আংলংয়ে সহকারী জেলা আয়ুক্ত হিসাবে কাজ করেছিলেন নূপুর বরা। এসিএস আধিকারিককেও হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে সিএম ভিজিলেন্স। প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে আধিকারিকের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। গতকাল রাতে একটি টুরিস্ট লজে থাকা সম্ভব হয়নি, আজ সকালে বাড়ি ফিরতেই আটক করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাকাকালীন টাকার বিনিময়ে হিন্দুদের জমি সন্দেহজনক নাগরিকদের নামে করে দেওয়ার অপরাধে জড়িত ছিলেন ধৃত এসিএস আধিকারিক বলে অভিযোগ, জানালেন মুখ্যমন্ত্রী। বরপেটাতেও বহু সরকারি জমিতে অনিয়ম সংঘটিত করেছেন বলে নূপুর বরার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসিএস নূপুর বরাকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে সিএম ভিজিলেন্স। নূপুর বরার বাসভবন থেকে নগদ 1,70,00,000 টাকা সহ প্রচুর স্বর্ণালংকার উদ্ধার করেছে তদন্তকারী সিএম ভিজিলেন্স টিম। আয় বহির্ভূত সম্পত্তির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ধৃত এসিএস নূপুর বরা। 2019 সালে এসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নূপুর বরা এসিএস আধিকারিক হয়েছিলেন। মাত্র 6 বছরে ক্যারিয়ারে গড়েছেন সম্পদের পাহাড়। আপনজনদের নামে কিনেছেন কাঁড়ি কাঁড়ি দামি জমি। নূপুর বরার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে সিএম ভিজিলেন্স।